What's up guys, it's me Nirav and welcome to our vlog 14. তো আজকে আমরা চলে এসেছি মাওঘাটে আর আমার সাথে আছে আমার পুরো ফ্যামিলি, সাথে আছে পলি আপু, মলি, মুস্কান, আম্মু সবাই। তো আজকে আমরা খুব মজা করব, খুব এনজয় করব, তো দেখতে থাকুন, আমাদের পাশে থাকুন। তো আমরা এই যে মাওঘাটে চলে আসছি, আমার সাথে আমার পুরো ফ্যামিলি আর আমরা এখানে খুবই মজা করতেছি, খুব এনজয় করতেছি। দারুণ একটা প্লেস, এখানে সবাই পা ভিজাচ্ছে, বাট আমি এখন পর্যন্ত নামি নাই। তো আমি একটু পরে নামবো। এখন আমি জায়গাটা একটু ঘুরে দেখবো। পাও ভিজবো না, পাও উঠে নে, পাও ভিজাও। তুমি কই যাবা? যাও। সাইম, তোমার কি হয়েছে? তুমি নামো। মোজা পড়ছো কেন তুমি মিয়া? আমু পড়াই দিছে, মোজা খুলো, মোজা খুললে আসো, যাও। আর মোজা খোলা যাস থাকে। এদিকে আমার দুই বোন একসাথে টিকটকে ভিডিও করছে এবং পাশে আম্মু পা ভিজাচ্ছে, সেই সাথে আমার বোনরা আবারও অনেক সুন্দর করে মজা করছে। আর দেখতে পাচ্ছি আমার ভাগ্নি কিন্তু রোদে, প্রচণ্ড রোদে একদম লাল টকটকা হয়ে গেছে। তো সেখানে আমি আরেকটা জিনিস দেখতে পাই, অনেক সুন্দর একটা প্লেস ছিল, অসাধারণ ছিল। আসলে নদীর পাড়টা না দেখলেই না, যারা যাবেন তারা বুঝবেন, না যাবেন তো বুঝবেন না ভাই, এত সুন্দর বলার বাইরে। এরপর আমি সেখানে একটু হাঁটাহাঁটি ট্রাই করি, মাইন্ডে একটু ফ্রেশ করার ট্রাই করি। আমার বোনরা টিকটক করছিল আর এরপর মুস্কান আর আমি মমকে সেখানে দেখতে পাই। তারা অনেক সুন্দর করে মজা করছিল, দুইজন মিলে অনেক দুষ্টুমি করছিল। তো হঠাৎ করে আমার বড় বোন এবং ছোট বোন দুইজন বলছিল যে প্রচণ্ড গরম লাগছে, আমরা এখান থেকে একটু ছায়ায় যেয়ে বসি। তো আনফর্চুনেটলি অনেক রোদ থাকার কারণে আমরা সেখানে বেশিক্ষণ স্টে করতে পারিনি। সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা ছায়ায় অবস্থান নিব এবং সেখানে সেটা আমরা করি। আমরা সেখান থেকে বের হওয়ার ট্রাই করি এবং সবাই মিলে সেখান থেকে বের হয়ে যায়। এক পর্যায়ে আমরা বাহিরে বের হওয়ার পর দেখতে পাই সেখানে মানুষ ছিলই না, একদমই না। এরপর মমকে দেখতে পাই, প্রচণ্ড রোদের কারণে আমার ভাগ্নিকে সে তুলতেই পারছিল না। তো এই বিষয়। কি চকবার খাও তুমি? ও, তুমি আইসক্রিম খাচ্ছ? গরিবের চকবার খাচ্ছ? সবাই খাইতেছে, সবাই সবাই। তো এখানে প্রচুর পরিমাণে গরম ছিল আর প্রচুর পরিমাণে গরম থাকার কারণে আমরা সেখান থেকে চলে আসছি। আমরা একটা ঠান্ডা পরিবেশে আসছি এখন। তো এই জায়গাটায় মোটামুটি একটু বাতাস আমরা পাচ্ছি, আর অন্যান্য জায়গায় কিন্তু আমরা প্রচুর পরিমাণে রোদ দেখলাম। আমি এখন কোথায় আছি একটু দেখাই সবাইকে, দেখেন অনেক সুন্দর একটা প্লেস। পিছনে মানে বিশেষ করে এই যে এটাকে কি বলা যায়, এটা ব্রিজ বলা যায়, ছোট্ট একটা ব্রিজ। আর এই সাইডে অনেকগুলো আরো ছোট ছোট ব্রিজ আছে। তো রোদের কারণে আমরা ওইখান থেকে চলে আসি। প্রচুর পরিমাণে রোদ ছিল, যা সহনীয় ছিল না। আর বাচ্চা কাচ্চা নিয়ে আসার পর সাইম মামারও তো একদম অবস্থা খারাপ। সাইম মামারও তো আপনার মানে গরম সহ্য করতে পারতেছিল না। তার উপর আফসারা ছিল আজকে, আমার ছোট বোনের মেয়ে, ও আমাদের সাথে আসছে। তো আমরা এখানে আসছি সবাই পুরো ফুল ফ্যামিলি নিয়ে। তবে আজকে আমরা খুব আর্লি হয়তো চলে আসছি, আমরা সকালবেলা চলে আসছি। তো আমার মনে হয় না এত সকালে আসা ঠিক হয়েছে। তো যারা এখানে আসবেন, আমার সাজেশন থাকবে একটু বিকেল সময় আসলে ভালো হবে। একটু বিকেল টাইমে ওয়ান অফ দ্য বেস্ট একটা প্লেস এই জায়গাটা। তো সবাই আসলে একটু বিকাল টাইমে আসলেই বেটার। আজকে আমরা চলে আসছি, এখন বাজে 12টা। তো আমি বলবো যে সবাইকে এত আর্লি আসবেন না, তাহলে আমাদের মতো হয়তো এই রৌদ্রের মধ্যে ভিডিও করতে হবে আর মানে প্রচুর পরিমাণে গরমে পড়তে পারেন। তো আমি সাজেস্ট করব যে একটু বিকেলে আসবেন, দ্যাটস ইট। আর এখানকার পরিবেশটাও অনেক ভালো। তো এখানে আসলে ফ্যামিলি নিয়েও আসা যায়, ফ্রেন্ড সার্কেল নিয়ে আসা যায়, আপনি সবাইকে নিয়ে আসতে পারবেন। তো আমি আমার ফ্যামিলি নিয়ে আসার কারণ ওরা অনেক দিন যাবৎ বলতেছিল যে আমরা মাওঘাট যাবো। আর আমারও অনেক দিন ধরে ব্লগিং করা হচ্ছিল না, মানে আমাদের মেইন চ্যানেলে ব্লগ দেওয়া হচ্ছিল না, শর্ট ভিডিও ছাড়া। তো আজকে ট্রাই করলাম একটা ফুল ভিডিও দেওয়ার। তো আমি এখন লঞ্চ ঘাটে আসছি। এইটা আমি দেখাচ্ছি আপনাদের, পরিবেশটা খুবই ভালো এই জায়গার।
যারা না দেখবেন আসলে ভাই মানে ভিডিওতে তো সব কিছু ক্যাপচার করা সম্ভব না, তারপরও হচ্ছে আমি চেষ্টা করব কিছুটা দেখানোর। এখানে হচ্ছে আপনি এখান দিয়ে সিঁড়ি দিয়ে নামতে পারবেন। আপনি চাইলে সিঁড়ি ছাড়া এদিক দিয়ে যাওয়া সেফ হবে কিনা আমি জানি না, কারণ এখানে হতে পারে অনেক পুরাতন জিনিসপত্র থাকতে পারে। যাকে এখানে আর রাস্তা নাই, তো আমি হচ্ছে রোদ্রে আর থাকতে পারতেছি না, তারপরও আপনাদের জন্য কষ্ট করে হলো আমি ভিডিও করতেছি বিকজ আপনাদের ভালোবাসায়। আপনারা আমাকে অনেক ভালোবাসছেন। আপনাদের লাইকস, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রিপশন দেখে আমার অনেক ভালো লাগছে। আপনারা আমাকে অনেক সাপোর্ট করতেছেন, এইভাবেই হচ্ছে সবাই সাপোর্ট করবেন। আমার চ্যানেলটা অবশ্যই আপনারা গ্রো করবেন। আপনারা লাইকস, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আপনার ফ্রেন্ডদের কাছে আমাদের ভিডিও দিবেন। যেহেতু আমাদের ফ্যামিলি কন্টেন্ট, আপনারা আশা করি আমাদের যত উৎসাহ দিবেন আমরা অত ভালো ভালো প্লেসে যাব এবং অনেক সুন্দর সুন্দর ভিডিও করার চেষ্টা করব। তো আমি বলবো, যখন আপনারা আমাদের লাইকস কমেন্ট করেন না, তখন হচ্ছে কি আসলে দেখলে জিনিসটা ভালো লাগে, মনের মধ্যে একটা শান্তি চলে আসে যে না, আমাদের ভিডিওগুলো সবাই দেখতেছে, আমাদের সবাই পছন্দ করতেছে। তো এইটা হচ্ছে বড় বিষয়। আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখেন, বেশি বেশি দেখেন এবং হচ্ছে লাইকস, কমেন্ট এবং শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। অনেকে ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন, এই জিনিসটা আসলে আমি অনেক দিন বলবো করে মনে থাকে না ব্লগের মধ্যে। তো আজকে বিশেষ করে না আমি অনেকবার বলতেছি, কারণ হচ্ছে কি আমি চাই আপনারা হচ্ছে আমাদের ভিডিও যেহেতু দেখেন, সাবস্ক্রাইব করবেন। তাইলে হবে কি আপনি এবং বেল বাটনটা অবশ্যই দিবেন, তাইলে হবে হচ্ছে আপনি আমাদের প্রত্যেকটা ভিডিও পাবেন। আমাদের ভিডিও ভালো হোক খারাপ হোক সেটা একান্তই আপনাদের উপর নির্ভর করে, আপনারা কিভাবে নিচ্ছেন। তারপর আমি বলবো যে আমাদের সাপোর্ট করেন, আপনারা প্রচুর পরিমাণে আমাদের সাপোর্ট করেন, আর আপনাদের সাপোর্ট দেখে আমরা হচ্ছে ভিডিও করি। তো বেশি বেশি সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ইগনোর করবেন না। সো আমি হচ্ছে এখন ভিতরে যাব, যেহেতু এখানে অনেক রোদ দেখতে পাচ্ছেন, মানে এই উপরে তাকাইতে পারতেছি না, এমন একটা অবস্থা। তো আমি হচ্ছে একটু ভিতরে যাই, একটু রেস্ট নেই। তো চলেন দেখা যাক। কি নিয়ে আসছো তুমি? ম্যারেন্ডা? ম্যারেন্ডা নিয়ে আসছে। ম্যারেন্ডা তুমি খাবা? চাবাস, খাও। আমাদের জাতি দুলা ভাই সব মেয়েরা পয়টা যে বাস করতে একটু বসে রেস্ট নেই, কি বলো? একটু বসে রেস্ট নেই, তারপর হচ্ছে আবার আমরা বিকেল হলে বা একটু রোদটা কমলে তারপর হচ্ছে আবার নেক্সট ভিডিওগুলো নিয়ে আসবো। তো ততক্ষণ সবাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মুস্কান, মেকআপের এই অবস্থা কেন? দেখি এদিক তাকাও। কই এই যাবো, ম্যাগলি ঢুসে গেছে তোমার চুল। একজনের চেহারার কি অবস্থা গরমে। আবার হচ্ছে ওরা কি খাইব পেয়ারা এই গরমের মধ্যে। ওই মিয়া, টুক 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 বউ, শুধু দুধ দাও কেন? ব্রেক দিতে পারো না? ব্রেক। তারপর হচ্ছে আমরা শখের হাড়ি রেস্তোরাঁয় চলে আসি এবং ঢুকতেই আমরা যে যার আসনগুলো নিয়ে নিই এবং হচ্ছে আমরা মাছ পছন্দ করতে যাই এবং সেখান থেকে আমরা দুইটা মাছ পছন্দ করি। আমাদের পছন্দ অনুযায়ী দুইটা মাছ আমরা সেখান থেকে পছন্দ করে রান্না করার জন্য সেখান থেকে চলে আসি। তো এরপরে হচ্ছে ভাইয়া সেই মাছগুলো কেটে সেই সাথে বেগুনগুলো একসাথে মিক্স করে নিচ্ছে মশলা দিয়ে। তারপর হচ্ছে রান্নার করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল, কালার গ্রেডিং অনেক ভালো ছিল। আর এরপর হচ্ছে ভাইয়া সবকিছু রেডি করে তারপর রান্না করে। এখন হচ্ছে ভাই তেল ঢালবে, তেল ঢালবে। তো আমরা হচ্ছে এখানে আপনারা চাইলে কিন্তু লাইভ এখানে দেখেন, একদম রাস্তার একদম পাশে ঠিক অনেক সুন্দর একটা পরিবেশের মধ্যে হচ্ছে আটকে একদম গ্লাস করে দেন হচ্ছে এখানে আপনারা এখান থেকে রান্না করেই হচ্ছে এখান থেকে নিয়ে একদম ভিতরে যে হচ্ছে খেতে পারবেন। অনেক সুন্দর একটা পরিবেশ, না আসলে বোঝার কোনো উপায় নাই, না দেখে আসলে বোঝার কোনো উপায় নাই। সে তেল দিয়ে দিল, এখন হচ্ছে আমাদের মাছ এবং বেগুন হচ্ছে ভাজা হবে এখানে একদম লাইভ। আমরা আপনাদের এখন দেখাচ্ছি, একদম দেখবেন আপনারা কত সুন্দর করে ভাজা হয় এই তেলে। তো শখের হাড়িতে হচ্ছে আপনারা পাবেন হচ্ছে বড়ই, তেঁতুল, আমসত্তা, জলপাই, এছাড়াও অনেক কিছু পাবেন। এখানে অনেক বড় একটা চাট দেওয়া আছে, আর এইখানে হচ্ছে অনেক সুন্দর করে সব মুখরোচক খাবারগুলো সাজানো আছে অনেক সুন্দর করে। পাশেই আপনি হচ্ছে আইসক্রিম পাবেন, চাইলে আপনি এখান থেকে গরমের মধ্যে আইসক্রিমও খেতে পারবেন।
তো আমাদের হচ্ছে ভাজা কি শুরু হয়েছে কিনা একটু দেখবো। এখনো ভাজা শুরু হয় না, তেল গরম হচ্ছে। তো তেল গরম হোক, এই ফাঁকে হচ্ছে আমরা অন্য কিছু ভিডিও করি। আজকে গরম কেমন পড়ছে? না বাতাস খাই, ইলিশ মাছ খাইতে ইচ্ছা। যাক, ভাই হচ্ছে মনে হয় শুরু করে দিছে। এই যে আমাদের ভাজা শুরু হয়ে গেছে। আমরা একটু কাছ থেকে আমাদের মাছ ভাজাগুলো একটু দেখবো। যদিও এত সামনে যাওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ এত পরিমাণ গরম আর তেল ছিটে আসার একটা চান্স আছে। এই জন্য দূর থেকে গিম্বেলের মাধ্যমে হচ্ছে আমি শ্যুটটা নিচ্ছি। হয়তো হাত কাঁপতেছে, দেখতে অনেক এর অসুবিধা হইতে পারে। ওই দেখতে কিন্তু এখনই দারুণ লাগতেছে, না জানি রান্নার পর কতটুকু মানে মুখরোচক বা মজাদার হবে। আপু হচ্ছে রান্না করতেছে। বেগুন এখন হচ্ছে বেগুন দেওয়া হচ্ছে, বেগুন আর হচ্ছে আমাদের মাছ একসাথে ভাজা হচ্ছে। তো ভাজার শেষে আমরা দেখবো এটা মানে কি ধরনের কালার নিল। তো এই হচ্ছে আমাদের মজাদার মুখরোচক সব খাবার। খাবার শুরু করে দিছি, আমাদের খাবার দিচ্ছে ভাইয়া। তো আমরা হচ্ছে খাবারের পর আমরা ব্লগটা কন্টিনিউ করব, সবাই দেখতে থাকেন। আমরা এখন খেতে থাকি। সো দেখি কেমন মজা হয়, এখানকার খাবার কেমন টেস্টি। আমার কিন্তু খাইতে ভালোই লাগতেছে। আমার ওপিনিয়ন থাকবে সবাই একবার হইলে এখানে আসবেন, ট্রাই করবেন। খাবারের মান কিন্তু ভালো, নেগেটিভ রিভিউ দিব না, বিকজ তাদের খাবারের মান আসলেই ভালো, সার্ভিস ভালো, আপনার সামনে কুকিং করবে, আপনার সামনে এনে দিবে, সবকিছু আপনার সামনেই করবে। হ্যাঁ, এখানে লুকোচুরি কিছু নাই। ভালো খারাপ আপনি নিজে পর্যবেক্ষণ করতে পারবেন আসলে। এরপর হচ্ছে আমাদের বিল চলে আসে এবং আমরা বিল দেখার পর অনেকটা অবাক হই, অনেক কমে আমরা সবাই মিলে হচ্ছে সেখানে খাওয়া দাওয়া করার সুযোগ পাই। এরপর আমরা কাউন্টার থেকে বিল নিয়ে সোজা চলে আসি। তো আজকের জন্য আমাদের ব্লগটি এই পর্যন্তই ছিল। আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। তো আজকের জন্য আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।